যে ডাটা কালেকশন আপনারা তো অনেক কনসার্ন যে is now digitized mode হচ্ছে and we are also coming to digitized platform for more reliable and with up-to-date data management system and to meet the growing demand. যেটা ডিমান্ড এখন সেই অনুযায়ী আমাদেরকেও সেই সেট আপে নিয়ে যেতে হবে, সেভাবে ডাটা মিট করতে হবে। তো যেটা স্যারও ইন্ডিকেট করেছেন যে আমাদের একটা ব্রড কাজ হচ্ছে যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে NSS. It is an all India program of the Ministry of Statistics and Program Implementation. Government of India main program, Statistics Ministry. ওইখানে এখন আমাদের 79th রাউন্ড জুলাই 22 থেকে শুরু হয়েছে ফর 1 ইয়ার, এবং সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ অ্যানুয়াল মডুলার সার্ভে এবং সার্ভে অন আয়ুষ, দুটো কম্পোনেন্টের উপর হচ্ছে ফর অল দ্য ডিস্ট্রিক্টস। কাজ হচ্ছে প্রায় 144টা রুরাল ভিলেজ এবং 76 আরবান ভিলেজের মধ্যে, কাভারিং অল ডিস্ট্রিক্টস। এবং এই রাউন্ডের যেটা সবথেকে মহত্বপূর্ণ জিনিস হলো যে NSS 77th রাউন্ড থ্রু আউট দ্য কান্ট্রি। এটা আপনি যে কোনো স্টেটে যান, মহারাষ্ট্র যান কি গুজরাট যান কি আসাম যান কি নাগাল্যান্ড যান, ওরা ক্যাপি মুডে কাজ করছে। মানে ক্যাপি মুড মিনস কম্পিউটার এডেড পার্সোনাল ইন্টারভিউ, মানে অন ট্যাব বেসে। ইন্ডিয়াতে ফার্স্ট NSS রাউন্ড কিন্তু ট্যাব বেসড হচ্ছে। আমরাও ইকুয়ালি in all district ট্যাব মোডেই আমরা কাজ করছি ফর স্পেশালি ফর দ্য সেন্ট্রাল স্যাম্পলস, এবং আমরা অ্যাকর্ডিংলি ডাটা থ্রো করছি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো আমাদের একটা বড় এজেন্ডা হচ্ছে যে ডিজিটাইজড প্ল্যাটফর্মে কুইক ডাটা কালেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ ডাটা। সেকেন্ড যেটা আমাদের একটা বড় কাজ বা স্টেটের একটা বড় প্রোগ্রাম, যে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট তা নির্ণয় করা, জিএসডিপি পার ক্যাপিটা ইনকাম, এটার উপর নির্ণয় হয়। এবং আপনারা তো জানেন যে এইগুলি খুব পলিসিতে এই ডাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সঠিক সময় এগুলি আমাদের প্রডিউস করতে হয়। এমন না যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা স্টেটে যে অন টাইম ডাটা ডেলিভারি, দিস ইজ অলসো ওয়ান চ্যালেঞ্জ। কারণ আমি এখন এপ্রিলের ডাটা আমার এপ্রিলেই থ্রো করতে হবে, কারণ এই ডাটা জিএসডিপি ডাটা বাই এপ্রিল উই হ্যাভ টু finish or we have to come out with something. এটা অল ইন্ডিয়া লেভেলের সব স্টেটে আসছে, আমরা দিতে হয়। বেসড অন দ্যাট ডেটা ফাইন্যান্স মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট টেক লট অফ ডিসিশনস অ্যান্ড ইন দ্য পলিসি। সো এমন না যে আমি এটা ওয়েট করতে পারা যায় না এগুলি আমাদের। সো এখানে দেখুন আমাদের যে হ্যান্ড আউট আপনারা দিয়েছি, এখানে কিছু কিছু ডাটা, যেমন পার ক্যাপিটা ইনকাম এখন অলমোস্ট 1,40,803 against all India per capita of 15,007. So এটা হচ্ছে আমাদের সেকেন্ড এজেন্ডা ডিপার্টমেন্টে। থার্ড যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা, এটা হচ্ছে আপনারা জানেন যে গ্লোবাল লেভেলে দিস নাও UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সব স্টেট করছে পৃথিবীতে, সব কান্ট্রি করছে এবং সব স্টেটও করছে। এইখানে চ্যালেঞ্জ ছিল আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য, যে প্রথমে একটা গ্লোবাল গোল, সেটাকে নীতি আয়োগ এবং মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স সেটা ইন্ডিয়া কন্টেক্সটে লোকালাইজ করছে। দেন ইন ত্রিপুরা কন্টেক্সটে উই হ্যাভ অলসো কাম আউট উইথ দিস চ্যালেঞ্জেস, হাউ টু লোকালাইজ দিস SDGs ফর ত্রিপুরা। লোকালাইজ যেমন ধরুন ফিশিং সেক্টর, ধরুন ফিশিং, এখানে যেমন আমরা ফিশ ইটার বেশি, আমি তার জন্য বলছি। তো ফিশিং, এখানে ফিশিংয়ের অনেক কম্পোনেন্ট আছে। ফিশিংয়ের আমাদের এখানে আপনি যদি উড়িষ্যা যান বা কেরালা যান, ওইখানে দেখবেন কোস্টাল ফিশিং আছে লার্জ, কিন্তু আমাদের এখানে সবটাই হচ্ছে ইনল্যান্ড ফিশিং। তো এই যে লোকালাইজেশন, কিন্তু আপনি যদি গ্লোবাল এজেন্ডা পড়েন, এখানে দেখবেন সির অনেক একটা 50%-এর উপর সি ফিশের উপর ওদের প্রাধান্য আছে। কিন্তু আমরা এগুলি নিজেদের কনটেক্সটে, নিজেদের যে জলবায়ু এবং যে সমস্ত ফিচার আছে সেগুলি অনুযায়ী আমরা, যেমন আমাদের এখানে বড় প্রজেক্ট আছে ফরেস্ট কম্পোনেন্ট, সে ভেরি বিগ, ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, সাস্টেনেবল ক্লাইমেট। এখন তো ডেভেলপমেন্ট শুধু ইকোনমিক ডেভেলপমেন্টের ভিতরে না, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট। সো সেটাও আমাদের কাজ চলছে। এবং এখানে দেখুন যে নীতি আয়োগ যে লাস্ট রিলিজ করেছে 2020-21-এ অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে, ত্রিপুরা কিন্তু এখন অ্যাসপায়ারমেন্ট পারফর্মিং ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে চলে এসছে। And their indicator score is 65 in the last
প্রথমে ছিল 55, it has improved to 58, now it is 65. থার্ড যেটা হচ্ছে আন্ডার এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ভারতবর্ষের প্রথম, কিন্তু এটা অনেকে জানে না যে নর্থ ইস্টকে নিয়ে যে ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং হয়েছে। ইফ ইউ গো টু সাউথ ইন্ডিয়া অর ওয়েস্টার্ন ইন্ডিয়া, তারা তো অনেক ডেভেলপ আমাদের থেকে, কিন্তু ওদের কিন্তু কোন স্টেট, কোন উইদিন স্টেট অর আউটসাইড স্টেট, উইদিন দ্য রিজন কোন ডিস্ট্রিক্ট আগে কোন ডিস্ট্রিক্ট পিছিয়ে, এটা কিন্তু নেই। কিন্তু এসডিজিতে প্রথম এটা করা হয়েছে বাই ডোনার মিনিস্ট্রি এর নীতি আয়োগ। আমরা ওদেরকে সাহায্য করেছি বিভিন্ন তথ্য দিয়ে। এখানে আমাদের র্যাঙ্ক দেখা গেছে যে যেটা নীতি আয়োগ যেটা রিলিজ করেছে, সেখানে টপ 15 স্টেটের ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের অল 8 ডিস্ট্রিক্টস আছে। এখানে যেমন ধরেন গোমতি আছে র্যাঙ্ক নাম্বার 2, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ইন দ্য সেকেন্ড, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট 4th র্যাঙ্ক, এইভাবে আমরা দিয়েছি। দিস ইজ এই যে 15টি জেলা, এটি সারা দেশে? হ্যাঁ, নর্থ ইস্টে 120টার ভিতর র্যাঙ্ক, 120টার র্যাঙ্ক, 120টা ডিস্ট্রিক্টের উপর কাজ হয়েছে। তারপরে কাজে 15টাকে বেঁচেছে। না, 15টা হচ্ছে টপ 15, আমরা বেঁচেছে সবটাই, একের থেকে 120 সবটাই আছে। ওই 15 এর মধ্যে 8টাই ত্রিপুরারই আছে। ত্রিপুরা। এরপরে স্যার যেটা বললেন আমাদের সেক্রেটারি মহোদয়, যেটা যে ডিজিটাইজেশন মুডে সবকিছু নিয়ে আসা কুইকলি, কারণ গ্রোয়িং নিড বা গ্রোয়িং চ্যালেঞ্জ আমাদের মিট করতে হচ্ছে, সেটা হচ্ছে সাপোর্ট ফর স্ট্যাটিস্টিক্যাল স্ট্রেংথেনিং। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে কিছু প্রপোজালের উপর ওরা কিছু আইডেন্টিফাইড ডাটা গ্যাপস আছে, কারণ ওইগুলি মিনিমাইজ করার জন্য এবং ডিজিটাইজেশনের জন্য আমরা কাজ হাতে নিয়েছি। তার জন্য একটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েব পোর্টাল, আমাদের ওয়েবসাইট আছে, সেটা ওয়েবসাইট আছে, এটাকে আমরা ডাইনামিক ওয়েব পোর্টালে হবে, যাতে অনলাইন যার যার ডিপার্টমেন্ট তাতে অনলাইন আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো, সেভাবে ডাটা এন্ট্রি। আমরা অলরেডি এটা ডেমো কাজ হয়ে গেছে, আমরা কাজ করছি এবং এটা এনআইসি ইউপির সাথে এটা টাই আপ আছি, ইট ইজ গোয়িং অন। সেকেন্ড যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছি। ইট ইজ অলসো প্রপোজাল ইজ অন, যে 11টার মতো স্টাডি আমরা করব, যাতে যে সমস্ত ডাটা গ্যাপ আছে আন্ডার SSS এবং যেটা আপডেটেড আরও মডার্ন ফর পলিসি ডিসিশন বা প্ল্যানিংয়ের জন্য দরকার, সেইগুলি আমরা থ্রু স্পেশালাইজড এজেন্সি, যাতে মোর এক্সপার্ট ওরা দিতে পারে এই কাজগুলিতে, এক্সপার্ট ওপিনিয়ন বা এক্সপার্ট রিলায়েবল। মেইন হচ্ছে রিলায়েবল অ্যান্ড ক্রেডিটেবল। ডাটা থ্রো করলেই হবে না, ডাটাটা রিলায়েবল হতে হবে, টাইমলি হতে হবে। টাইমলি করতে হলে ডিজিটাইজেশন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু থ্রু। আর উইদাউট ডাটা তো ডিজিটাইজেশন তো ডাটা তো অ্যাকচুয়ালি হবে না। খারাপ যেটা হচ্ছে আমরা বিভিন্ন আরম্ভ করে সব বড় লোক পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্সটা আছে বড়, কারো কারো কোটি কোটি টাকা, তার কোনো হিসেব নেই, আর কে দিন এনে দিন খেতে পায় না। কি হিসাবে ধরছেন? সেটা কি গড় করে ধরছেন পার ক্যাপিটা ইনকাম থেকে? আপনি কি ওই লোকটাকেও ধরবেন 1 লক্ষ টাকা ইনকাম, যাতে ওটা কিছু সবই আছে পার ক্যাপিটা ইনকাম? দেখেন, এখানে ব্রডলি 3টা কনসেপ্ট আছে। এটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। আপনি যে লোকটার কথা বললেন, ধরুন আমার কথা, আমরা যারা আছি সরকারি ক্ষেত্রে, আমাদের হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওই লোকটা, ওই পার্টিকুলার লোকটা কোন সেক্টরে ফিট হবে, সেটা প্রাইমারি সেক্টরের লোক না সেকেন্ডারি সেক্টর না টার্সিয়ারি সেক্টর, তার উপর নির্ভর করে কি মেথোলজি ইউজ হবে। এটা অল ইন্ডিয়া মেথোলজি আছে, এমন না যে আমরা ভাবে নির্ণয় করব। এবং আফটার দিস ফলোইং দিস মেথোলজি অ্যান্ড ডাটা গ্যাপ অ্যান্ড ডাটা কালেকশন অ্যান্ড ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ডিসকাশন উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমন না যে আমরা ওই লাইন টু লাইন ডিসকাশন হয় মিনিস্ট্রির সাথে দিল্লিতে। যেমন এজিও যেমন রিকনসিলেশন করে, যে কোনো ফিনান্সিয়াল ডাটা বা ইকোনমিক ডাটা, ইট নিডস রিকনসিলেশন। ফাইন্যান্সও, আমরা স্টেট ফাইন্যান্সও দেখুন বাজেটের আগে তারা অনেক ডিসকাশন করে লাইন ডিপার্টমেন্টের সাথে, এজির সাথে করে। সেম আমাদেরও ডাটা নিয়ে কিন্তু সেন্ট্রাল মিনিস্ট্রির সাথে বসতে হয়, লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট। যেমন এগ্রিকালচার, আমরা যেটা বলছি প্রাইমারিলি 3টা ব্রড ক্যাটাগরি: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। যে পার্টিকুলার লোকটা আছে, সেই লোকটা কোথায় আছে, কোন সেক্টরের অন্তর্গত আছে, তার পেশা কি, সেইভাবে সেইখানে সেই পার্টিকুলার ব্রড সেক্টরে কাউন্ট হবে। তার আন্ডার, প্রাইমারি আন্ডারে আবার সাব সেক্টর আছে, এগ্রিকালচার, ফিশিং, ফরেস্ট্রি, অ্যানিমাল হাজবেন্ডারি, মেনি থিংস। তো ওইভাবে এটা। So very good afternoon, very good morning to all of you. इसको थोड़ा आगे लेके जाइए। ओके। Very good
मॉर्निंग टू ऑल ऑफ यू। जैसा आप जानते हैं कि जो प्रेजेंट सिनारियो है ये डेटा ड्रिवन गवर्नमेंट है, डेटा ड्रिवन डिसीजन लिए जाते हैं, डेटा ड्रिवन एनालिसिस होती है, फैक्चुअल बेस्ड डिसीजन लिए जाते हैं। इसके लिए गवर्नमेंट ऑफ त्रिपुरा में डिपार्टमेंट ऑफ इकोनॉमिक्स एंड स्टैटिस्टिक्स है जो डेटा कलेक्ट करते हैं और इस बेसिस पर पॉलिसीज और प्रोग्राम बनाने के लिए एक रिलायबल, एक्यूरेट, अप टू डेट डेटा प्रोवाइड किया जाता है। इसके लिए इस डिपार्टमेंट में बहुत सारे डिफरेंट प्रोग्राम्स हैं, जैसे कि एनएसएस नेशनल सैंपल सर्वे है, उसमें थीम बेस्ड सर्वे होता है, डेटा कलेक्ट किए जाते हैं। इस डिपार्टमेंट को और स्ट्रेंथन करने के लिए गवर्नमेंट ऑफ इंडिया ने SSS स्कीम लॉन्च की जिससे स्टैटिस्टिकल सिस्टम स्ट्रेंथन हो और डिजिटल बोर्ड पर आकर के डेटा कलेक्ट करें। ये एक बड़ी अचीवमेंट है कि पहले मैनुअली डेटा कलेक्ट किया जाता था, अब इस डिपार्टमेंट में डिजिटली डेटा कलेक्ट करते हैं। मैथोडोलॉजी इज मोर साइंटिफिक और जो इसके स्पेसिफिक एस्पेक्ट हैं वो हमारे एडिशनल डायरेक्टर एड्रेस करेंगे, बताएंगे जो हमारे इस डिपार्टमेंट की अचीवमेंट्स हैं। Now I request additional director, we will give some more details. Among training coaches for our staffs and officials, then we have come out with the IIP Index for Industrial Production. এটা ত্রিপুরাতে ফার্স্ট টাইমই হয়েছে, that has been released. Industrial growth কিরকম হচ্ছে বা এটা নির্ণয় করবে যে how the industries are jumping. So that index we are now preparing. আর আমাদের সাব ডিভিশন লেভেল থেকে প্রাইস ডাটা কালেকশন হয়, প্রাইস অল সাব ডিভিশন, ওইটাকে আমরা কম্পিউটার অ্যাসিস্টেড ডাটা মোডে নিয়ে এসেছি এক বছর। তো আগে কি হতো, পেপার শিডিউলটা কালেক্ট করতে আসতো ট্রেডিশনাল সিস্টেম, এখন না, এখন অনলাইন তো ট্যাব আমরা দিয়েছি এন্ড দ্যাট ইজ ভেরি ফাস্ট দে আর কামিং দ্য ডাটা। এছাড়াও আমাদের বিভিন্ন পাবলিকেশন আছে, যেমন আজকে আমরা ত্রিপুরা একটা গ্ল্যান্স আমরা দিয়েছি, দেন ইকোনমিক রিভিউ আমাদের আছে, এটা ওয়েব পোর্টালে আমাদের সব কিছু আপডেট থাকবে। দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাবস্ট্রাক্টস আছে, সাম বেসিক স্ট্যাটিস্টিক্স আছে, এগুলি আমরা বিভিন্ন সময় আমরা আপনাদের যখন যখন হয় আমরা ডাটা প্রসেস করে এগুলি ফাইনালি আমরা একটা লাস্ট 2019-এ বিফোর কোভিড আমরা ইকোনমিক সেন্সাস করেছিলাম, 7th ইকোনমিক সেন্সাস। It was done in with the help of CSC by Ministry of Statistics. আমরা কোঅর্ডিনেশন করেছি, কিন্তু মেনলি এটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর কাজ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এটা ট্যাব মোডে হয়েছে, মানে অনলাইন, মানে থ্রু মোবাইল অ্যাপ। এটা চ্যালেঞ্জ ছিল যে ইন্ডিয়াতে প্রথম ত্রিপুরাতেই লঞ্চ হয়েছে ডিজিটাইজড দিস সেন্সাস ফর ইকোনমিক সেন্সাস। এটাকে ফলো করে নেক্সট পপুলেশন সেন্সাসও ডিজিটাইজ মোডে হবে। হ্যাঁ, আমরা পপুলেশন সেন্সাসেরও কোঅর্ডিনেশন করে থাকি। ইকোনমিক সেন্সাসের ফিল্ড ওয়ার্ক এবং ডাটা প্রসেসিং এটা অলমোস্ট ওভার, রেজাল্ট ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করবে ফর আফটার কম্পাইলিং অল দ্য স্টেটস রেজাল্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি লেআউট, মানে আমরা কি কাজ এখন মানে প্রায়োরিটি আছে এবং গত কয়েক বছর আমরা অ্যাচিভ করেছি। তো এই হচ্ছে নাটশেলে, যেটা হচ্ছে এসডিজি, স্টেট ইনকাম অ্যান্ড পাবলিকেশনস, সেন্সাসেস, সবথেকে বড় হচ্ছে আমাদের SSS প্রজেক্ট, স্ট্রেংথেনিং অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম, যেটা এখন খুব দরকার। লেটেস্ট ডাটা গ্যাপ, অনেকখানে ডাটা গ্যাপ আছে, এগুলি ফিল আপ করা, হাউ টু ফিল আপ উইথ দ্য এক্সপার্ট ওপিনিয়ন উইথ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর আদার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজেন্সিজ, এগুলিকে আমরা বড় চ্যালেঞ্জগুলিকে করে আমরা পার ক্যাপিটা ইনকাম যে বেড়ে कैलकुलेट करते हैं, उसमें बहुत रिच भी लोग होते हैं, गरीब लोग भी होते हैं, उनके बीच में डिस्पैरिटी होती है। तो इसके लिए क्या होता है कि ये तो एक जनरल फार्मूला हो गया कि हमने एक स्टेट की इकोनॉमिक वायबिलिटी को चेक कर लिया कि इसकी इतनी पर कैपिटा इनकम। अब इंटरनल कितनी डिस्पैरिटी है, इसलिए इसके दो एस्पेक्ट है। इसका देखिए कि स्टैटिस्टिक्स है, इकोनॉमिक्स है। तो जो हम इकोनॉमिक्स में लेते हैं उसमें यहाँ पर जो इकोनॉमिक कार्यों में जो लगी हुई यूनिट,
चाहे वो हाउस होल्ड हो, स्मॉल स्केल पर हो, कॉटेज स्केल पर हो या मीडियम स्केल पर हो, जो भी इकोनॉमिक एक्टिविटीज में इन्वॉल्व हैं, इंडिविजुअल हाउस होल्ड हो, हम उसकी भी काउंटिंग करते हैं, रिम्यूनरेशन करते हैं, डेटा कलेक्ट करते हैं, इसी इंटरनल डिस्पैरिटीज को नापने के लिए कि कितनी डिस्पैरिटी है। फिर इसके बाद जो सोशल एस्पेक्ट है, उसमें सोशल डेमोग्राफी में जाते हैं कि उसमें कितने बच्चे इन्वॉल्व हैं, कितनी फीमेल इन्वॉल्व हैं और कितने मेल इन्वॉल्व हैं। आप समझ रहे हैं, जो सोशल हमारा कंस्ट्रक्ट है, हम उधर भी सोशल एस्पेक्ट में करते हैं। यही हमारा सोशल और इकोनॉमिक एस्पेक्ट हो गया। उसको लेने के बाद जब हम इंटरनली असेस करते हैं, ये तो हो गई डिस्क्रिप्टिव स्टैटिस्टिक्स, फिर हम जाते हैं इन्फ्लुएंशियल स्टैटिस्टिक्स में, उसका इंटरप्रिटेशन करते हैं। फिर जहां पर जरूरत होती है कि इस एरिया रीजन वाइज भी हो गया कि ये रीजन पुअर है, या जेंडर वाइज हो गया कि फीमेल का पार्टिसिपेशन कम है, या ये हो गया कि ये इतना हमारा जो है डिस्पैरिटी है, तो फिर उसी हिसाब से हम गवर्नमेंट को डेटा देते हैं और गवर्नमेंट पॉलिसीज बनाती है। जैसे अभी आपने देखा गवर्नमेंट ऑफ त्रिपुरा ने बनाया वीमेन के डेवलपमेंट के लिए सोशल एंड इकोनॉमिक डेवलपमेंट फॉर फीमेल बनाया ना, वीमेन एक पॉलिसी बनाया है। तो ये डेटा जो है हम लोगों ने प्रोवाइड किया, असेसमेंट किया गया, उसके बाद उस तरीके की पॉलिसी लॉन्च की गई कि इनका सोशल डेवलपमेंट हो, इकोनॉमिक डेवलपमेंट हो, इमोशनल डेवलपमेंट हो। इस तरीके से जैसे हम क्राइम का भी डेटा लेते हैं कि क्राइम अगेंस्ट वुमेन कितना है या जनरल कितना है, सारे डेटा एक्चुअली आज क्या है, फैक्ट बेस्ड डिसीजन लेना है, डेटा ड्रिवन गवर्नमेंट है। तो अब ऐसा नहीं होता है कि हम ऐसे ही असेस कर दें, तो ये रहता है इंटरनल असेसमेंट इस तरीके से करते हैं, तो जो डिस्पैरिटीज होती है वो भी कैलकुलेट हो जाती है। तो वो एक जनरल है जिसको हम कहते हैं जैसे माइक्रो इकोनॉमिक्स, माइक्रो इकोनॉमिक्स। तो वो जो पैरामीटर है दैट रिफ्लेक्ट्स द माइक्रो इकोनॉमिक्स कि हमारी स्टेट की या कंट्री की इकोनॉमिक पोजीशन क्या है। जितना हायर साइड होगा, भले ही गरीब अमीर में हो, पर है तो कंट्री की इकोनॉमिक पोजीशन रिफ्लेक्ट करेगा। फिर जो माइक्रो एस्पेक्ट होता है उस पर हम इंटरनल इस तरीके से डेटा कलेक्ट करते हैं और उसी हिसाब से फिर गवर्नमेंट पॉलिसी या प्रोग्राम या स्कीम इंटरवीन करती है ताकि जो भी गरीब है उनको भी अपलिफ्ट किया जाए। इस तरीके से जैसे किसानों का है, उनका एग्री सेंसस किया जाता है, उनकी प्रोडक्टिविटी देखी जाती है। मार्केट में जो छोटे छोटे वेंडर्स हैं, हम उसका भी प्राइस कलेक्शन करते हैं, देखते हैं कि कितने में चीज़ें बिक रही हैं, कितनी उनकी बिक्री होगी, कितना उसका बेसिक प्राइस होगा, उसकी भी स्टैटिस्टिक्स होती है और इंटरनल उसका भी असेसमेंट होता है। इस तरीके से डिस्पैरिटी भी मेजर करते हैं। Sir, is there any highest statistics of income and lowest statistics? जो हम एक्चुअली पहले तो ये एब्सोल्यूट माना जाता था कि आपने पर कैपिटा इनकम दे दी, उससे पता चलता था कौन सा स्टेट रिच है और कौन सा नहीं है। फिर इसके बाद और मॉडिफाई किया गया, तो परचेजिंग पावर पैरिटी से देखा गया कि ठीक है परचेजिंग कितनी उसकी पैरिटी, कितना लोग परचेजिंग पावर कितनी किसकी है। फिर कंजम्पशन पर आ गए। तो स्टैटिस्टिक्स तो रहता है कि हमारी जो हम स्ट्रेटा बनाते हैं कि हमारी जैसे 100 1 से 100 ले लीजिए, इतनी हमारी जो पॉपुलेशन है वो वेल ऑफ है, इसीलिए तो बनाते हैं कि ये एफ्लुएंट क्लास में आता है। दूसरा आता है कि इस क्लास में जो भी अभी मान लीजिए आपने देखा होगा भारत सरकार ने सोशल और इकोनॉमिक जो वीकर सेक्शन है उसको भी रिजर्वेशन देने की बात की। तो वो कहाँ से डेटा मिला हुआ है? डेटा डिपार्टमेंट से दिया गया है, सारी स्टेट की डिपार्टमेंट है, उन्होंने असेसमेंट किया, असेसमेंट करने के बाद डेटा दिया। तो इकोनॉमिक इज बेस्ड ऑन द इकोनॉमिक परफॉर्मेंस। तो वो जो हम करते हैं इकोनॉमिक सेंसस करते हैं और जो सोशल सेंसस करते हैं, इन दोनों को मिक्स करके उसका इंटरप्रिटेशन होता है और डेटा कलेक्ट किए जाते हैं। तो पता ही है, तभी तो रिजर्वेशन दिया जाए, आइडेंटिफाई करके। আমরা এখানে যতজন আছি সবার ইনকাম বের করাটা এত সোজা ব্যাপার না। তো আমরা কি করি, আমরা মোটামুটি একটা ধারণা নেই ইনকামটা কত, ওই টোটাল ইনকামটারে এখানে যতজন লোক আছে এটাতে ডিভাইড করে দাও, এটাই পার ক্যাপিটা ইনকাম। এবং এটা খুব সহজ সরল একটা উপায়, একটা অ্যাসেসমেন্ট। এটা মানে অর্থ এই না যে ত্রিপুরার সবকটা লোকের আয় এত টাকা, এটা অ্যাজাম্পশনের উপরে করা। অ্যাজাম্পশন नहीं, मैं মানে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটা ওভারঅল প্রোডাকশন একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত একটা ফিনান্সিয়াল ইয়ারে কতগুলি ফিনিশড গুডস এন্ড সার্ভিস ऐसे ऑल ओवर इंडिया। पोजीशन 24 अब इंडिया का तो बेटर बात देखिए, बहुत बड़ा इंडिया का तो त्रिपुरा तो बहुत छोटा स्टेट है, छोटी इकोनॉमी है। तो we share only 0.26% of Indian economy। পুরো ইন্ডিয়ার যে ইকোনমি আছে
ওই ইকোনমির 0.26% আমরা ত্রিপুরা শেয়ার করি আর কি। কি কি ক্ষেত্রে আপনারা শেয়ার? রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। হীরা ব্র্যান্ড কাচ্চিখানি খাঁটি সরষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চিখানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সরষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সরষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মাজার বৈশাখী ট্রেডার্স, NS রোড, আগরতলা।